সংগঠন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট সমন্বয়ে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি ডেলুটি পূর্বপাড়া সার্বজনীন শারদীয় দুর্গা উৎসবের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ওয়ান বাবু সুকুমার কবিরাজ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃতি সন্তান, পাইকগাছা উপজেলা যুব দলের সফল সাধারণ সম্পাদক, পাইকগাছা উপজেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, প্রিয় মানুষ, আমার প্রিয় বন্ধু, যিনি সার্বক্ষণিক এই প্রোগ্রামগুলো করার জন্য আমাকে উৎসাহিত করেন। আমি যখন অপরগতা স্বীকার করি তখন যে মানুষটি হাল ধরে এই প্রোগ্রামগুলো করতে বাধ্য করে, আমাদের সেই প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির একঝাঁক নেতৃবৃন্দ। যে ইউনিয়নে আমরা প্রোগ্রামটি করছি এই ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, আমাদের প্রিয় মানুষ জনাব সুজিত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের পূজা উদযাপন কমিটির প্রত্যেকটা মন্দিরের সভাপতি সম্পাদক বৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ করে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ডেলুটি ইউনিয়নের। আমার সামনে উপস্থিত এবং আমার এই মাইকের শব্দ যে পর্যন্ত যাচ্ছে, আমার প্রিয় ডেলুটি ইউনিয়নবাসী, যাদেরকে আমি বুকে লালন করি, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা জেলা শাখার দুইজন অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব রকিবুল ইসলাম বকুল, আমাদের প্রিয় নেতা জনাব আজিজুল বারী হেলাল সহ আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক, যিনি আগামীতে রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, আমার প্রিয় রাজনৈতিক নেতা জনাব তারেক রহমান পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, বক্তব্য দিতে চাই না, ডেলুটির মানুষ আমাকে ভালোবাসে, ডেলুটির মানুষকে আমি ভালোবাসি। ডেলুটি আমি কোনো সময় ভিন্ন ইউনিয়ন হিসাবে মনে করি না। ডেলুটির মানুষও কখনো আমাকে সুলাদনা ইউনিয়নের মানুষ হিসাবে বলে না। আমি জানি ডেলুটি ইউনিয়নই আমার জন্মস্থানের মতো আরেকটি ইউনিয়ন, যে ইউনিয়নের মানুষকে আমার হৃদয়ের থেকে আমি বেশি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, সারা বাংলাদেশে যখন নৈরাজ্য সৃষ্টি হয়েছে, দীর্ঘ 15 থেকে 16টি বছর যখন পালিয়ে বেরিয়েছি, এই অঞ্চলের নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের অত্যাচারে দিশেহারা, যখন 15-16টি বছর ধরে তারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ঠিক একটি পর্যায়ে গত 5 তারিখে যখন ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে, তখন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, তখন অনেকেই খোলা পানিতে মাছ শিকার করে আওয়ামী লীগের দোসররা, যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষের অত্যাচার করার চিন্তা করছেন, আপনারা সে আর কোন সন্ত্রাসীর জন্ম হবে না। বাংলাদেশের ইতিহাসে আর কোন সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে পারবে না। আর কোন সন্ত্রাসী যদি হিন্দু সম্প্রদায়ের মানুষের গায়ে একটি ভুলের টোকা দেওয়ার চেষ্টা করে, সেই হার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভেঙে গুড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, এই ডেলুটি ইউনিয়নের মাটির সাথে আমার সম্পর্ক রয়েছে। আমি ডেলুটি ইউনিয়ন থেকে ফোন পেয়ে আমাদের সহযোদ্ধা আসলাম পারভেজ সহ অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি আমরা এখানে এসেছিলাম। আমরা ওয়াদা করেছিলাম যে ডেলুটি ইউনিয়নের কোন হিন্দু সম্প্রদায়ের পরে কোন অন্যায় অত্যাচার হবে না। আর যদি অন্যায় অত্যাচার হবে তাহলে তার দায়ভার ডেলুটি ইউনিয়ন বিএনপির যারা অভিভাবক রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছেন, তাদেরকে বহন করতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের কথা রক্ষা করে প্রত্যেকটি মানুষের কাছে যে, প্রত্যেকটা গ্রামে গ্রামে যে আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষকে
সহযোগিতা করেছেন, সাহসের বাতিঘর হিসাবে পরিচয় দিয়েছেন। সেই জন্য আমি কৃতজ্ঞতা সাথে আপনাদেরকে স্মরণ করতে চাই। প্রিয় বন্ধুরা, দুঃখের সাথেও বলতে হয়, বাংলাদেশ যখন দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, হঠাৎ একদিন রাত্রে 9টার দিকে জানতে পারলাম আপনাদের ইউনিয়ন পরিষদের সাবেক একজন ইউপি সদস্য, আমাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ স্বপন কাকু মৃত্যুবরণ করেছে, তাকে মেরে ফেলা হয়েছে। আজকের এই মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসন কাছে অনুরোধ জানাতে চাই, অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের গ্লানি থেকে এই অধ্যায় কি মুছে ফেলতে হবে। একটি মানুষ হত্যা হয়েছে, এই মানুষকে যাতে হত্যার বিচার পায়, তার পরিবার যাতে বুক ফুলিয়ে এই অঞ্চলে বসবাস করতে পারে, প্রশাসনকে সেই দৃষ্টি রেখে আমি অনুরোধ করব অনতি বিলম্বে তার খুনিদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক। প্রিয় বন্ধুরা, আর কিছু কথা বলতে চাই। বক্তব্য দেওয়ার আমার কোনো অভ্যাস নাই, আমি আপনাদের সন্তান হিসাবে একটি কথা বলতে চাই। 10টা ইউনিয়ন, 10টা পূজা মন্দির আপনাদের রয়েছে। আমি জানি না কি কারণে 3টা পূজা কমে গেছে, তবে আমি আশ্বস্ত করতে চাই, আমার প্রিয় বন্ধু আসলাম পারভেজ বলেছেন যে আপনারা পূজা মন্দিরে আড়ম্বরের সহিত আপনারা অনুষ্ঠান করবেন, পূজা উদযাপন করবেন, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আমি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ এই অঞ্চলের যে মানুষগুলি আমাদেরকে বুক পেতে দিয়ে রক্ষা করে, যারা দীর্ঘ 15 বছর আমাদের মুখের দিকে তাকিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বুকে লালন করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে বুকে লালন করে মৃত্যুর মুখোমুখি হয়েছে আমাদের এই অঞ্চলের বেলুটি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদক, যুব দলের মামুন বাবু সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আমি সবাইকে অনুরোধ করতে চাই, নির্দেশ নয়, 10টি ইউনিয়নে 10টি যে পূজা মন্দির রয়েছে, প্রত্যেকটা মন্দিরের সভাপতি সম্পাদকের সাথে কথা বলে আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ থাকবে, প্রশাসনের ভাইরা থাকবে, আপনারাও থাকবেন, সমন্বয় করে প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটি করতে হবে। এখানে বিএনপির একটি কমিটি থাকবে, প্রত্যেকটি মন্দিরে বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সহযোগিতা করবে। এটা আপনারা আগামীকালকের মধ্যেই করে প্রত্যেকটি মন্দিরে যাতে 10 জন করে আমাদের স্বেচ্ছাসেবী থাকতে পারে, পুজো আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এই প্রতিমাগুলো যাতে কোনো রকম ভাঙচুর না হয়, কোনো হিন্দু সম্প্রদায়কে যাতে কোনো পেশারকে হিট করা না হয়, কোনো রকম নির্যাতনের শিকার হতে না হয়, সেই দায়ভার আপনাদেরকে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সোলাগানা ইউনিয়নে পূজা হচ্ছে, আপনারা সকলেই যাবেন। ওখানে 5 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, সোলাগানার একটি মানুষ হিসাবে আপনারা এই পূজাগুলো দেখতে যাবেন, আমরাও আপনাদের পূজাগুলো দেখতে আসবো। তবে একটি প্রশ্ন করতে চাই, সোলাগানা ইউনিয়নে যদি 5 দিন ব্যাপী আড়ম্বরের শারদীয় দুর্গা পুজো হতে পারে, তাহলে 4 নম্বর ডেলুটি ইউনিয়নে কেন হবে না? আমি ডেলুটি ইউনিয়নের সন্তান, দাবি করতে চাই, আমার মা বোন নির্বিঘ্নে পূজা মন্দিরে যাবে, আমার মা বোনেরা নির্বিঘ্নে সব গহনা পরে পূজা মন্দিরে যাবে, আমার ভাইরা পূজা মন্দিরে যাবে, তাদের ধর্ম পালন করবে। আর তাদের অতন্ত্রী প্রহরীর মতো ভ্যান রাইড হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী তাদের যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই নিশ্চিত করতে যারা ব্যর্থ হবেন তাদেরকে কিন্তু জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি কোনো খেলনা দল নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল আমরা যাকে বুকে লালন করে, যার আদর্শকে বুকে লালন করে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আপনারা হয়তো অনেকে শুনেছেন মৃত্যু আমাদেরকে হয়ে গেছে, এরম সংবাদও আপনারা শুনেছেন। এই অসাম্প্রদায়িক এবং সন্ত্রাসী আখতারুজ্জামান বাবু যখন এখানে এমপি হিসাবে পাইকাচায় বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন, তখন আপনারা জানেন আমাকে নৃশংসভাবে কোপানো হয়েছিল। আমার মাথায় 32টা সেলাই রয়েছে,
35টা সেলাই দিয়ে শুধু সংক্ষিপ্ত নয়, সেদিন আমার নামে মামলাও করা হয়েছিল, আমাকে গ্রেপ্তার করার জন্য পায়তারা করা হয়েছিল। আমরা সেই বিনা ভোটে এমপি হতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিলে তিলে গড়া একটি সংগঠন। আমাদের প্রিয় নেত্রী যাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী চান না আপনার সন্তানদেরকে চান, না হলে যদি আপনি বিদেশে না যান তাহলে আপনার সন্তানকে মেরে ফেলা হবে। তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আমাদের মায়ের মতো নেত্রী, সেদিন বলেছিলেন, আমি এই বাংলাদেশের 17 কোটি মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। সেই কারণে কিন্তু তিনি দীর্ঘ বছর ধরে এই অন্ধকার কারাগার ভোগ করেছেন। আপনারা সকলে জানেন, সেই মায়ের আদর্শের রাজনীতি করি আমরা। বিএনপি করে খেলনা দল নয়। আমি স্পষ্ট কথাই বলতে চাই, বিএনপি নেতা কর্মীদের সন্ত্রাসী করে নয়, মানুষের ভালোবাসা অর্জন করে আগামী স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে আমাদের সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক, 18 কোটি মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, যে মানুষটি আমাদেরকে সার্বক্ষণিক টেক কেয়ার করেন, আমাদের সাথে যোগাযোগ সংযোগ করেন, তৃণমূল নেতাদের পর্যন্ত ফোন করেন, সেই জনাব তারেক রহমানের নির্দেশ মানুষের ভালোবাসা অর্জন করেই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে আসতে হবে। সেই কারণে আমি আপনাদের কিছু উদাত্ত আহ্বান জানাবো, হ্যাডাম দেখাবেন না, মানুষের ভালোবাসা অর্জন করুন। আসলাম পারভেজ বলেছে, আমিও বলতে চাই, সোলাদানায় আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলাম। সোলাদানায় 2টি অঞ্চল রয়েছে যেখানে 3000 ভোটের ভিতরে 29টা ভোট মুসলিম সম্প্রদায়ের, যেখানে 2600 ভোটের ভিতরে মাত্র 17টি ভোট মুসলমানের, সেখানে আমি 2500 ঊর্ধ্বে ভোট ধানের শীষে পেয়েছিলাম। আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার বুকে লালন করি আমি, আপনারাও লালন করতে হবে। এই লালন করে মানুষের ভালোবাসা অর্জন করে আগামী দিনে এই ইউনিয়নে বিএনপির জনপ্রতিনিধি দেখতে চাই। এই ইউনিয়নে বিএনপির জনপ্রতিনিধি যদি আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে নির্বাচিত করতে পারেন, তাহলে মনে করবো আপনাদের সফলতা এসেছে। আর যদি না আনতে পারেন, তাহলে হ্যাডাম দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা যে মানুষের উপরে অন্যায় অত্যাচার করেন তার প্রমাণ হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তাদের কাছে করজোড়ে বলতে চাই, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। যারা আওয়ামী লীগ করেছেন তারা হয়তো বিভিন্ন সময় আপনাদেরকে ব্যবহার করেছেন। একটিবার আসুন, বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে 5 তারিখে নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশে হিন্দু মুসলিম সকলের ভেদাভেদ ভেঙে আমরা একটিবার বিএনপিকে ক্ষমতায় এনে ভাই ভাইয়ের মতো বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশীল এবং স্বনির্ভর বাংলাদেশ হিসাবে করি। আর একটি কথা বললেই নয়, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই সংখ্যালঘু সম্প্রদায়। আমি আসলে বুঝি না সংখ্যালঘু সম্প্রদায় কি। আমি বুঝি, আমি বাংলাদেশের একটি সাধারণ নাগরিক। বাংলাদেশে আমার জন্ম হয়েছে, এই বাংলাদেশ আমার মাতৃভূমি। একটি মা আমাকে 10 দিন গর্ভ ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। ঠিক তদ্রূপ ভাবে হিন্দু ভাই মা ও বোনদেরকে 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটি মা এই বাংলাদেশে পৃথিবীর মুখ দেখিয়েছেন আপনাকে। আপনার শরীরে যেমন রক্ত লাল প্রবাহিত হচ্ছে, আমার শরীরের রক্ত ঠিক একইভাবে লাল প্রবাহিত হচ্ছে। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে ভেদাভেদ কেন থাকবে? সাম্প্রদায়িক দ্বন্দ্ব কেন থাকবে? আমি যদি বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করতে পারি, তাহলে প্রত্যেকটি হিন্দু বাংলাদেশের নাগরিক হিসাবে এই গিলটি ইউনিয়নে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এটাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মুসলিমদের মতো মাথা উঁচু করে এই বাংলাদেশের মাটিতে বাঁচবে। আর এর জন্য যদি আমাদের শরীরে রক্ত দিতে হয়, সেই রক্ত দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত রয়েছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়
ঠিক মুসলিম সম্প্রদায়ের মতো তারাও আনন্দ উৎসব করবে। ঈদের সময় যেমন আপনি আড়ম্বরের সহিত ঈদ পালন করতে পারেন, ঠিক একইভাবে বাংলাদেশের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব আগামীতে আড়ম্বরের সহিত আপনারা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা রকিবুল ইসলাম বকুল আজিজুল বাড়ি বিলালের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।